তো সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আইটেল নিউ R16 প্লাস এই বাটন ফোনটা নিয়ে। বাটন ফোনের বাজারে এই ফোনটি নিয়ে বেশ শোরগোল আছে, কারণ এতে আছে 4G, ওয়াইফাই, এমনকি ওয়াইফাই হটস্পট শেয়ার করার মতো দুর্দান্ত সব ফিচার। শুধু তাই নয়, বাটন ফোনে ইউটিউব, ফেসবুক আর টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার অভিজ্ঞতা কেমন সেটা জানলে আপনি হয়তো চমকে যাবেন, যা আমাদের আগের ভিডিওগুলোতে বিস্তারিত দেওয়া আছে। কিন্তু সব চকচক করলে জিনিস কি সত্যি শোনার মতো হয়? ফোনটি কেনার আগে আপনার এটা জানা খুবই জরুরি যে এর প্রসেসর এই আধুনিক অ্যাপসগুলো চাপ কতটুকু নিতে পারে এবং কোম্পানিটি আপনাকে কেমন সার্ভিস দিচ্ছে। বিশেষ করে কাস্টমার সার্ভিস নিয়ে আমার একটি তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করব, যা শোনার পর আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাববেন। তাহলে চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার মধ্যে দিয়ে বিস্তারিত শুরু করা যাক। ফোনটির হার্ডওয়্যারের দিকে তাকালে দেখতে পাবেন 1.77 ইঞ্চির একটি ডিসপ্লে, যা সাধারণত ব্যবহার করার জন্য ঠিকঠাক। 1000 mAh এর শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জ দিলে 3 থেকে 4 দিন অনায়াসে চলে যাবে। আর 4G ইন্টারনেট ইউজ করে আরও যদি চান তাহলে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, যা আমি 6 মাস ইউজ করে পেয়েছি। এটি 4G সাপোর্ট করে এবং এতে ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে। এতে 1000 পর্যন্ত কন্ট্যাক্ট সেভ করে রাখা যায়, যা প্রফেশনাল ইউজারদের জন্য জরুরি। ইন্টেল নিউ R16 প্লাস এ ব্যবহৃত হয়েছে ইউনিসক T127 চিপসেট। অনেকে মনে করতে পারেন 4G আছে মানেই এটি সুপার ফাস্ট, কিন্তু সত্যিটা হলো এই চিপসেটটি মূলত ডিজাইন করা হয়েছে বেসিক ফিচার ফোনগুলোর জন্য। এটি ক্লাউড কম্পিউটিং প্রযুক্তিতে চলে, অর্থাৎ আপনার ফোনের ভেতরে হার্ডওয়্যার কিন্তু ইউটিউব বা টিকটক লোড করার মতো শক্তিশালী নয়, বরং ক্লাউড সার্ভার থেকে ডাটা স্ট্রিমিং হওয়ার সময় প্রসেসরটি শুধু একটি মাধ্যম হিসেবে কাজ করে। এই কারণেই অ্যাপসগুলোতে স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায় না এবং দীর্ঘ সময় ব্রাউজ করলে ফোনটি গরম বা স্লো হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এতে ফেসবুক বা ইউটিউবের ওপেন করা যায়, কিন্তু স্মার্টফোনের মতো স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন না। লোডিং স্পিড অনেক স্লো, ভিডিও প্লেব্যাক সময় বাটন ফোনের ছোট স্ক্রিনে ব্যবহার করে এবং ন্যাভিগেশন করতে গিয়ে আপনি বেশ বিরক্ত হতে পারেন। প্রসেসরটি এমন হ্যাভি অ্যাপসগুলোর চাপ নেওয়ার জন্য তৈরি করা হয় নাই। এবার আসা যাক মুদ্রার অপর পিঠে। যেহেতু এটি স্মার্ট ফিচার ফোন, তাই মানুষ আশা করে যে সময়ের সাথে সাথে নতুন অ্যাপস আপডেট বা সিস্টেম ইমপ্রুভ পাবে। আমি নিজে জানার জন্য আইটেলকে ইমেল করেছিলাম যে এই ফোনে ক্লাউড অ্যাপস বা সিস্টেমের কোনো আপডেট আসবে কিনা, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। কিন্তু এর সরাসরি কম্পিটিটর GDL 4G লাইট বাটন ফোনটিতে অলরেডি দুবার ক্লাউড অ্যাপস আপডেট চলে এসেছে। বাটন ফোনের ক্ষেত্রে কোম্পানিগুলোর কাছ থেকে সফটওয়্যার সাপোর্ট বা অ্যাপ আপডেট পাওয়া এমনিতেই কঠিন, আর তাদের এই নীরবতা প্রমাণ করে যে হার্ডওয়্যারের বাইরে সফটওয়্যার সাপোর্টের আশা না করাই ভালো। তো এই ফোনটি কি আপনার কেনা উচিত? কেন কিনবেন? যদি আপনার উদ্দেশ্য হয় শুধু কল করা, মেসেজ করা এবং আর মাঝে মাঝে ইমার্জেন্সি হিসেবে 4G ব্যবহার করে নেট ব্রাউজিং করা, অন দ্য গোতে টুকটাক ইউটিউব দেখা, তাহলে এই ফোনটি ট্রাই করে দেখতে পারেন। যদি আপনি আশা করেন যে 4G বা ওয়াইফাই আছে বলেই এটি দিয়ে স্মার্টফোনের মতো ইউটিউব, ফেসবুক বা টিকটক স্মুথলি চালাতে পারবেন, তবে আপনি বড় ধরনের হতাশায় পড়বেন। আর সফটওয়্যার আপডেটের আশা করা এখানে মই দিয়ে চাঁদ পাড়ার মতো। আপনারা যারা এই ফোনটি ব্যবহার করছেন, অ্যাপ ব্যবহারের সময় আপনারা কি ল্যাগ সম্মুখীন হচ্ছেন? কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর GDL 4G লাইট ফোনের রিভিউ দেখতে দ্রুত 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।